মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। আমরা যতই আধুনিক হচ্ছি ততই কোথাও না কোথাও ভুগছি অবসাদে, একাকিত্বে। দেখা দিচ্ছে নানান মানসিক সমস্যার সূত্রপাত। সেই সমস্ত মানসিক সমস্যার হাত থেকে কিভাবে রক্ষা করা যায় একে অপরকে, সেই নিয়েই একদিনের আলোচনার আয়োজন করা হয় রবীন্দ্র সদনে। কথা বললেন মনোবিদরা, বললেন মানসিক গেটকিপার হতে। স্বাধীনতা দিবস উপলক্ষে কাবেরীতে চলছে সব ধরনের পোশাকে আপ টু 70% অফ। অফারটি চলবে 27 আগস্ট 2024 পর্যন্ত। সঠিক দামে মনের মতো কালেকশন পেতে আজই আসুন কাবেরীতে। মানসিক রোগ নিয়ে ভাঙতে হবে ভুল ধারণা, হতে হবে আরও সংবেদনশীল, শুনতে হবে মনের কথা। আত্মহত্যার প্রতিরোধী হিসেবে কাজ করবেন গেটকিপাররা। কিভাবে হবে এই গেটকিপার, তারই উত্তর নিয়ে সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে বহরমপুর হেলথ হোম শাখার পক্ষ থেকে আয়োজন করা হয় আত্মহনন প্রতিরোধে গেটকিপার ট্রেনিংয়ের। আত্মহত্যার প্রবণতা শুধুমাত্র এখন যুব সমাজের মধ্যে নেই, সমস্ত স্তরের মানুষের মধ্যে এই আত্মহত্যা প্রবণতা। আমরা স্টুডেন্টস হেলথ হোম গোটা রাজ্যব্যাপী একটা সংগঠন, মূলত ছাত্রছাত্রীদের মধ্যেই কাজ করে, কিন্তু ছাত্রছাত্রীরা যে পরিসরের মধ্যে থাকে সে তার বাবা মা ইত্যাদিদের তাদের স্বাস্থ্য ঠিক না রাখলেও ছাত্র আলাদাভাবে সুস্থ থাকতে পারে না। এখন এই প্রবণতাটা যখন সমাজে একটা ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, প্রতিদিন ভারতবর্ষে এখন প্রায় 36 জন আত্মহত্যা করছে এবং আরও বেশি সংখ্যায় আত্মহত্যার বিভিন্ন উপাদানগুলো সমাজে ছড়িয়ে আছে। এদিন উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারাও। শিখলেন অনেক কিছু। এই শেখার মধ্যে দিয়েই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বাকিদের জন্য। কোনো স্টুডেন্ট যদি অসুস্থ হয় তাদের সাথে কিভাবে আলোচনার মাধ্যমে তাকে সুস্থ করা যায়, সেই সব বিষয়ে অবশ্যই আমি স্কুলে গিয়ে ছাত্রীদের নিয়ে বসা এবং আমার যে কলিগ তাদের সাথেও শেয়ার করব এবং আমাদের এইটা একটা পয়েন্ট হিসাবে কাজ করবে যে পরবর্তীকালে যাতে আমরা আরও বেশি পজিটিভ হতে পারি, আরও বেশি সবাইকে নিয়ে সুস্থভাবে চলতে পারি, সেই কাজ আমরা করব। এই বর্তমান সমাজে আমরা প্রত্যেকে একটা মানসিক অবসাদে ভুগি। সেইভাবে কারোর সেরকম ক্লোজ ফ্রেন্ড নেই। সোশ্যাল মিডিয়ার ওপর আমরা সবাই নির্ভর হয়ে পড়েছি। এবার এই মুহূর্তে আমাদের এমন কিছু ঘটে যায় যে হয়তো পারিবারিকভাবে কেউ কিছু হয়তো বাড়ি থেকে কিছু বলল, বা বন্ধু বান্ধবের মধ্যে হয়তো কিছু একটা ঘটে গেল, সেটা সর্বপ্রথম আমি যদি কারোর সঙ্গে সেটা শেয়ার করতে পারি না, মন খুলে কথা বলতে পারি, তাহলে সেই জায়গাটা থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। প্রশ্ন থেকেই যায়, কিভাবে বুঝবেন কেউ নিজের আত্মহনন করার চেষ্টা করছে? সেই বিষয়ে কি জানালেন মনোবিদরা। বিগত এক সপ্তাহের মধ্যে আপনার কখনো মনে হয়েছে যে না থাকলেই ভালো হয়, আপনার আর কোনো প্রয়োজন নেই, আপনার না থাকলেই ভালো হয়? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিগত এক সপ্তাহের মধ্যে আপনার কখনো মনে হয়েছে যে আপনি না থাকলে আপনার আশেপাশের লোকজন বা আপনার পরিবার পরিজন অনেক শান্তিতে থাকবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিগত এক সপ্তাহের মধ্যে কি কখনো আপনার মনে হয়েছে যে আপনাকে মরে যেতে হবে? 4 নম্বর প্রশ্ন, বিগত এক সপ্তাহের মধ্যে আপনি কি কখনো মরে যাওয়ার চেষ্টা করেছেন? এই 4টে প্রশ্ন, একটার উত্তর যদি ওয়াই বা ইয়েস হয়, হ্যাঁ হয়, তখন 5 নম্বর প্রশ্নটা আমরা করব, এখন কি আপনার মনে হচ্ছে যে এখনই যদি আপনি মরে যান তাহলে ভালো হতে পারে? পাশাপাশি তিনি এটাও জানান এই পরিস্থিতিতে কি কি করা উচিত। ধৈর্য ধরে শোনা। আমরা সাইকিয়াট্রিতে একটা কথা খুব ইউজ করি বা সাইকোলজিতে ইউজ করি, এমপ্যাথি। এমপ্যাথি মানে হচ্ছে আপনার জায়গায় দাঁড়িয়ে ভাবা। আমি যদি আপনাকে বলি, আহারে তোর কত কষ্ট, সত্যি রে তোর সঙ্গে যা গেছে, ইট ইজ কল্ড সিম্প্যাথি। সিম্প্যাথি করে কোনো লাভ নেই। আমাদের যেটা হতে হবে, এমপ্যাথেটিক হতে হবে, তার জায়গায় নিজের পাটাকে গলাতে হবে। সেটা তখনই সম্ভব যদি আমরা মন দিয়ে শুনি। সমাজে এখনো একটি ট্যাবু কাজ করে, যার ফলে আমরা আমাদের মানসিক সমস্যা নিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারি না। সেই কারণেই এই আলোচনার আয়োজন করা হয় বলে জানালেন স্টুডেন্টস হেলথ হোমের মেডিকেল সম্পাদিকা। মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদের সমাজে কিন্তু একটা অসুবিধা আছে, সহসা কিন্তু মানুষ
তার কোনো মানসিক সমস্যা হলে ডাক্তারের কাছে যাওয়া এটার সম্বন্ধে তাদের একটা রেস্ট্রিকশন আছে, কারণ তারা মনে করে যে আমি কি পাগল, বা আমার সন্তান যে সে কি পাগল। এই কিন্তু ব্যাপারটা কিন্তু পাগল ব্যাপারটা নয়, মানে যতক্ষণ অবধি মানুষের মানসিক অসুবিধাটা আছে সেটা যদি আমরা প্রাথমিক স্টেজেই, যারা ধরুন সাইকোলজিক্যাল কাউন্সিলর আছেন, সাইকোলজিস্ট আছেন, তাদের সাহায্য নিয়ে আমরা সমাধান করতে পারি, তাহলে কিন্তু সাইকিয়াট্রিস্ট অবধি পৌঁছানোর দরকার পড়ে না। কিন্তু এটার ব্যাপারে আমাদের একটা ভুল মানসিকতার শিকার আমরা, যে আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের এই সমস্যা, মানসিক সমস্যা সমাধান করবার জন্য আমাদের যে কারোর কাছে যাওয়া দরকার, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, এইটার ব্যাপারে আমাদের কিন্তু একটা রেস্ট্রিকশন আছে সমাজের মধ্যে। সমাজে তৈরি হোক এমনই কিছু গেটকিপার, যারা প্রতিনিয়ত বাড়িয়ে দেবেন বন্ধুত্বের হাত, তবেই গড়ে উঠবে সুস্থ সমাজ। বহরমপুর থেকে ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।